বিশ্বকাপের আগেই একেবারে নতুন লুকে দেখা গেল নেইমার জুনিয়রকে। ইনজুরি কাটিয়ে ব্রাজিল দলে ফিরেছেন ইতিমধ্যে ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। সান্তোসের হয়ে আগামী ম্যাচে মাঠে নামতে যাচ্ছে নেইমার জুনিয়র। তার আগে নতুন লুকে দেখা গেল ব্রাজিলিয়ান এই সুপারস্টারকে। যদিও বা ইনজুরি কাটিয়ে মাঠে ফিরেছেন, তবে নিজেকে এখনো পুরোপুরি ফিট দেখছেন না নেইমার জুনিয়র, যার কারণে পুরো ম্যাচ নাও দেখা যেতে পারে নেইমার জুনিয়রকে। ম্যাচের শেষের 30 থেকে 45 মিনিট খেলবেন সান্তোসের হয়ে নেইমার জুনিয়র। 26 বিশ্বকাপের বাছাই পর্বের জন্য নেইমারকে দলে ফেরাতে কার্লো আনচেলতি এবং রিকার্দো কাকা অবশ্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন যেন নেইমার 26 বিশ্বকাপটা খেলেন, এবং 26 বিশ্বকাপটা নেইমারের জন্য স্মরণীয় করে রাখতেই নেইমারকে ব্রাজিল দলের স্কোয়াডে রাখছেন কার্লো আনচেলতি। তিনি বলেন, নেইমার জুনিয়র বর্তমান বিশ্বের দুর্দান্ত মাপের একজন ফুটবলার। শুধুমাত্র একটি ট্রফি দিয়ে নেইমার জুনিয়রকে বিচার করলে চলবে, কেননা নেইমার জুনিয়র বর্তমান বিশ্বের সবথেকে ভয়ঙ্কর এবং দুর্দান্ত মাপের একজন ফুটবলার। ভয়ঙ্কর স্কিল এবং পায়ের জাদু দিয়ে অবশ্য প্রতিপক্ষকে খুব সহজেই ঘায়েল করতে পারেন নেইমার জুনিয়র। শুধুমাত্র যদি ইনজুরি মুক্ত থাকেন, তাহলে প্রতিপক্ষ 10 জন ফুটবলার নেইমার জুনিয়রের একার সমান হবে না, এমনটাই দাবি করছেন ব্রাজিলিয়ান এই নতুন কোচ কার্লো আনচেলতি। ইতিমধ্যে ব্রাজিল টিমে বরণ করে নেওয়া হয়েছে নেইমার জুনিয়র। রিকার্দো কাকা এবং কার্লো আনচেলতি কোচিং হিসেবে ব্রাজিল টিমে আসার সাথে সাথেই নেইমার জুনিয়রকে বরণ করে নিয়েছেন ব্রাজিল টিমে এবং স্বাগতম